খুব ইউনিক স্টাইলে চিকেন ফ্রাই করছি, এটার রেসিপিও আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। এভাবে যদি মুরগির বুকের মাংসগুলো ফ্রাই করে নিতে পারেন, আপনাদের দুপুরের লাঞ্চটা আমার মনে হয় একদম টপ নচ যাবে। কারণ আমি রিসেন্টলি এই রেসিপিটা ট্রাই করছি অ্যান্ড এটা ভাতের সাথে এত বেশি মজা লাগে। আপনি যদি পোলাও দিয়ে খান তাও আপনার কাছে ভালো লাগবে। মুরগির বুকের যে মাংসটা আছে সেটাকে আমি কিউব কিউব করে কেটেছি। আপনার সাইজ ডাজন্ট ম্যাটার, যে কোনো শেপে আপনি কাটতে পারেন। তারপর টক দই দিয়েছি। টক দইটা আমি সবসময় চিকেনে অ্যাড করতে পছন্দ করি, বিশেষ করে যখন কিনা আমি ফ্রাই করি, এটা খুব তাড়াতাড়ি কুক হতে হেল্প করে। তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি একটু মিক্স করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আমি আজকে যে লাল মরিচের গুঁড়াটা অ্যাড করছি সেটা অনেক বেশি স্পাইসি ছিল, তাই আমি অল্প দিয়েছি। আপনারা আপনাদের গুঁড়ার কোয়ালিটি বুঝে দেন অ্যাড করবেন। আর এই একটা জিনিস এই চিকেনকে অনেক বেশি ফ্লেভারফুল করবে, সেটা হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, তারপরে জিরার পেস্ট। আপনি জিরার গুঁড়া দিতে পারেন, তবে আমি জিরার পেস্টটা বেশি প্রেফার করি, কারণ আমার কাছে মনে হয় এটা একটু বেশি অথেন্টিক। তারপরে আমি একটু আউটার লেয়ারটাকে একটু বাইন্ডিং হিসাবে রাখার জন্য দিয়েছি কর্নফ্লাওয়ার, তবে এটা অপশনাল, আপনি না চাইলে না দিলেও চলবে, শুধু এভাবেই আপনি ভেজে খেতে পারেন। তবে যেহেতু আমি একটু ইউনিক স্টাইল চাই সবসময়, আমার ভালো লাগে করতে। অ্যান্ড চিকেন জিনিসটাই এমন যে আপনি যদি লবণ আর গোলমরিচ দিয়ে ফ্রাইও করে খান সেটাও মজা লাগে। আর এখানে তো অনেক ধরনের স্পাইসেস দিয়েছি। এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এবারে এটাকে আমি ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য আপনি চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন, বাট আমি বাসায় রেগুলার যে সানফ্লাওয়ার অয়েলটা ছিল সেটা দিয়ে ফ্রাই করছি। আর তেলের পরিমাণটা এই চিকেন ফ্রাই করার জন্য একদমই কম লাগে। ডুবো তেলে ভাজতে পারেন, তবে আমার মনে হয় না যে এভাবে চিকেন ম্যারিনেট করলে ডুবো তেলে ভাজার কোনো ধরনের দরকার আছে। এভাবে করবেন, এপিট ওপিট উল্টাপাল্টা দিবেন, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে ফেলবেন। চিকেনটার কালার মাশাআল্লাহ এত সুন্দর আসবে যখন আপনি এপিট ওপিট উল্টে দিবেন, একটা খুব সুন্দর অ্যারোমা ছড়াবে। আমার চিকেনটা এখানে মনে হয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। আপনি এটা ভাতের সাথে সার্ভ করতে পারেন, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, চাইলে স্ন্যাক্সও নিতে পারেন। যে কোনোভাবে এটা একদম ফিট হয়ে যায়, খুবই মজা খেতে হয়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।